সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম। তো সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা অনেকেই ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে হযরত আপনার জিনদেরকে অথবা মুয়াক্কেলদেরকে কিভাবে আমরা হুকুম লাগাবো। একজন কমেন্ট করেছেন যে আপনার হাতের মধ্যে যে মোয়াক্কেল আসবে, জিন আসবে, ওদেরকে আমরা কিভাবে জাগ্রত করব অথবা কিভাবে লিখে দিবে। অনেকে কমেন্ট করেছেন যে হযরত যে ফ্রি মোয়াক্কেল আসে, ওই মোয়াক্কেলদেরকে দিয়ে আমরা কিভাবে কাজ করিয়ে নিব। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কমেন্ট করেছেন। ওই বিষয় নিয়ে আজকে একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও করা তো সম্ভব না। যার কারণে সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে আপনারা জিনদেরকে অথবা মোয়াক্কেলদেরকে আপনারা কিভাবে হুকুম লাগাবেন, কিভাবে আপনার তাদের কাজে লাগাবেন, এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো হযরত একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে প্রত্যেকটা আয়াতের যখন আপনারা যাকাত দিবেন, যাকাতের প্রত্যেকটা আয়াতের কিন্তু মুয়াক্কেল আছে। ওই মুয়াক্কেলেরা বিভিন্ন কাজে পারদর্শী হয়ে থাকে। যেরকম উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে কিছু বলি, যেরকম আমার একটা ভিডিওর মধ্যে বলা আছে সূরা ফাতিহার মুয়াক্কেল দিয়ে আপনারা মিল মোহব্বতের কাজ খুব সহজে করে নিতে পারবেন, এবং কি তারা মিল মোহব্বতের কাজের জন্য অনেক পারদর্শী। আপনারা এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। এবং কি আয়াতুল কুরসির মুয়াক্কেলেরা অনেক শক্তিশালী মুয়াক্কেল, তাদেরকে দিয়ে আপনারা যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, এবং কি তান্ত্রিক জিন হোক না কেন, জাদুকরী জিন হোক না কেন, তাদেরকে খুব সহজেই আপনারা তাদেরকে দিয়ে ধরে নিয়ে আসতে পারবেন, এবং তাদেরকে আপনারা যা শাস্তি তাদেরকে দিতে পারবেন আয়াতুল কুরসির মুয়াক্কিল দিয়ে। তো হযরত যেরকম আপনার আয়াতুল কুরসির মুয়াক্কিল দিয়ে কাজ করাতে গেলে আয়াতুল কুরসির যাকাত দিতে হবে, এবং কি আয়াতুল কুরসির ফ্রি মুয়াক্কিলও আছে। এবং সূরা ফাতিহার মুয়াক্কিল দিয়ে যদি আপনি মিল মুহাব্বতের কাজ করাতে চান, তাহলে আপনার সূরা ফাতিহার যাকাত দিতে হবে। এগুলো জাকাত কিভাবে দিবেন বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তো আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে মুয়াক্কেলদের হুকুম লাগাবেন এবং কিভাবে আপনারা তাদেরকে দিয়ে সব কাজগুলো করিয়ে নিবেন। হযরত যখন আপনারা আয়াতের যাকাত দেওয়া থাকবে, তখন আপনারা মুয়াক্কেলদেরকে ডাকলেই অবশ্যই ইনশাআল্লাহ আসবে। তো উনারা আসার পরে ধরেন আপনি একটা মিল মোহব্বতের কাজ করে নিতে যাচ্ছেন, আপনি হুকুম লাগা দিবেন যে সূরা ফাতিহার সম্মানিত নূরে মুয়াক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। আপনারা যেখানে থাকুন না কেন খুব দ্রুত এখানে চলে আসুন, এবং কি আপনারা যার মিল মোহব্বত করাতে যাচ্ছেন, স্বামীর না যদি মেয়ের, যদি যে মেয়ে অথবা যে স্ত্রী, স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিবেন, এবং ছেলের বাবার নাম নিবেন। হুজুরদেরকে হুকুম লাগাই দিবেন যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এদের মধ্যে আপনারা মিল মোহব্বত তৈরি করে দিন। আপনাদেরকে চালান করে দেওয়া হচ্ছে, এরকম করে মনে মনে নিয়ত করে আপনারা কি করবেন, তাদেরকে চালান করে দিবেন। এবং কি আয়াতুল কুরসির যে মুয়াক্কেল গুলো আছে, ওদেরকে যখন আপনারা ডাকবেন যে একটা শক্তিশালী জিন্নাত আছে অথবা একটা তান্ত্রিক জিন আছে, ওদেরকে আপনারা ধরে নিয়ে আসবেন, ওদেরকে মারবেন, কাটবেন। ঠিক আছে? তখন আপনিও এই সেম ভাবে উনাদেরকে এইভাবে ডাকবেন যে আয়াতুল কুরসির সম্মানিত নূরে মুয়াক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। আপনাদেরকে আহ, এই রুগীর কি কি সমস্যা আছে আপনারা একটু দেখেন। যদি শক্তিশালী কোনো তান্ত্রিকের চালান করা থাকে অথবা শক্তিশালী জিন্নাতেরা তাকে অ্যাটাক করা থাকে, আপনারা সবাইকে ধরে নিয়ে এসে বন্দি করে দেন, অথবা তাদেরকে মেরে ফেলেন। আপনারা যে হুকুম লাগাবেন না কেন, তারা সেইভাবে কাজ করবে। তো হযরতগণ, এগুলো কাজ আপনারা কিভাবে করবেন? আপনার যদি রুহানি চক্ষু খোলা থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা সবই নিজে দেখবেন। মক্কেলরা আসবে, আপনারা তাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলে আপনার হুকুমগুলো লাগাই দিবেন। কিন্তু যদি আপনার রুহানি চক্ষু না খোলা থাকে, তাহলে আপনি কিভাবে এই কাজগুলো করিয়ে নেবেন? জি হযরত,
যারা আক্রান্ত ব্যক্তি যিনি অথবা যাদের আক্রান্ত ব্যক্তি চেষ্টা করবেন তাদের আগে অন্তর্চক্ষু খোলার জন্য, তাদের কাশফ খোলার জন্য। ঠিক আছে? ওদের কাশফটা খুলিয়ে ওদের কাশফ খুলিয়ে ওদেরকেই আপনারা হুজুরকে ডাকবেন, ডাকে বলবেন আপনারা যেখানে থাকুন না কেন উনাকে দেখা দিন। নাম ধরে বলবেন উনাকে দেখা দিন। ইনশাআল্লাহ মক্কেলরা উনাকে দেখা দিবে। ওই মক্কেলদেরকে তখন আপনি হুকুম লাগিয়ে দিবেন। যেভাবে হুকুম লাগাবেন, যে ব্যক্তি চোখের সামনে জিনটা হাজির হইছে, মক্কেল হাজির হইছে, উনি সব বলবে এবং কি মক্কেলরা ডাইরেক্টলি ওনার সঙ্গে কথাও বলতে পারবে। মক্কেলরা কতজন জিন্নাত ধরে নিয়ে আসলো, কতজন আসছে, ওরা মক্কেলদেরকে আপনি যে হুকুমটা লাগাচ্ছেন ওরা কি করতেছে কি না করতেছে, এবং সব কি রুগী নিজে দেখতে পারবে এবং আপনাদেরকে বলবে, ওই অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা যে বক্তব্য কমেন্ট করছেন যে কিছুদিন আগে আমার একটা ভিডিও দেওয়া হয়েছিল যে হাতের মধ্যে জিন হাজির করে, রুগীর হাতের মধ্যে জিন হাজির করে আপনারা সমস্যা, আপনার রোগীর কি কি সমস্যা আপনারা জিনেরা লিখে দিবে অথবা মক্কেলেরা লিখে দিবে। জি হযরত, আপনি জাস্ট খালি বলে দিবেন আপনার যদি হাসিল করা কোনো জিন থাকে যে ওনাকে ডাক দিবেন অথবা মোয়াক্কেলদেরকে ডাক দিবেন। আপনি যে কোনো মোয়াক্কেলদেরকে ডাক দিতে পারবেন। আপনার যেই নকশার জায়গা মানে যেই আমলের জাকাত দেওয়া থাকবে ওই আমলের মোয়াক্কেলদেরকে ডাকবেন, ওই আমলের মোয়াক্কেলরা চলে আসবে। বলবেন যে ইয়াদের মোয়াক্কেলগণ আপনারা দ্রুত উনার রোগীর হাতের মধ্যে চলে আসেন এবং কি আপনারা যদি আসেন নিশানা স্বরূপ আপনারা কতজন আসছেন আপনারা লিখে দেন এবং কি এই রুগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা না ডাক্তারি কোনো সমস্যা আপনারা এটা লিখে দেন। ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিকলি ওরা লিখে দিবে এবং কি তাদেরকে আপনি হুকুমও লাগাবেন যে যদি জিন্নাতের সমস্যা থাকে আপনারা সবাই সব জিন্নাকে ধরে নিয়ে আসেন। ওরা যদি ধরে নিয়ে আসবে লিখে দিবে যে আপনি এতজন জিন্নাতকে ধরে নিয়ে আসছি। মানে এক কথায় আপনার মন যেভাবে চায় এভাবে আপনারা সবাই খুব সহজেই এগুলো কাজগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। যদি না বুঝাতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো যদি বিশেষ সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।